আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ ৫ মুহররম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের শিখানো ছোট্ট একটি দোয়া যদি আমরা ৫ বার পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনী বানাবেন। সকল প্রকার অভাব-অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। যা চাইবো আল্লাহ আমাদেরকে দিবেন। সকল প্রকার অভাব যদি দূর করতে চান, আপনার ঘরের মধ্যে যে সমস্ত অভাব আছে, সে অভাব যদি দূর করতে চান, আমি আপনাকে বলবো আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্পষ্ট বলেছেন, বান্দা তোমরা যারা অভাবে আছো, ধনী হতে চাও, টাকার মালিক হতে চাও, তোমরা এই দোয়াটি বেশি, বেশি পাঠ করো। তোমাদের অভাব রব্বুল আলামিন দূর করে দিয়ে তোমাদেরকে এমন ধনী বানাবে তোমরা চিন্তাও করতে পারবা না, ভাবতেও পারবা না। আল্লাহু আকবার। এজন্য যারা ধনী হতে চান, ঘরের মধ্যে অনেক অভাব-অনটন, কোনো কাজের মধ্যে বারোকা নাই, অনেক টাকা ইনকাম করেন, বারোকা বলতে কিচ্ছু পাচ্ছেন না। আপনাদেরকে বলছি, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করেন। সকল প্রকার অভাব আল্লাহ দূর করে দিবেন। আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বারোকা দেওয়া শুরু করবেন, ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য যে সমস্ত ভাই-বোন ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদেরকে বলছি, আপনাদের কপাল কিন্তু অনেক ভালো। পৃথিবীতে কত কোটি, কোটি মানুষ আছে। তারা কিন্তু ইসলামিক ভিডিও, কোরআন হাদিসের ভিডিওগুলো দেখেই না। তাদের পছন্দ হয় না। বা তারা পছন্দ হলেও তাদের এগুলো দেখার চেষ্টা করে না। প্রিয় দিনী ভাই বোন, পাশাপাশি আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব। আমাদের যত গুনাহ আছে, মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহের অধ্যায় শেষ করে দিবেন। এমনভাবে নিষ্পাপ করে দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি ধনী হতে চান, যদি গুনাহ মাফ করতে চান, আমি বলব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনি। প্রিয় দিনী ভাই বোন, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। আমরা সহিহ হাদিস থেকে শিখব। মন গড়া কোনো দোয়া, মন গড়া কোনো হাদিস আমরা শিখব না। আমরা সরাসরি সহিহ হাদিস থেকে দোয়াগুলো শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের পর্যন্ত যেন দোয়াগুলো পৌঁছে যায়। আপনিও চেষ্টা করেন। এই যে দোয়াগুলো আপনি শিখবেন, আপনার একজন ভাই, আপনার একজন বোন যদি দোয়াগুলো শিখতে পারে, আপনি সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। অর্থাৎ আপনি মরে গেলেও কবরের ভেতরে সওয়াব পেতেই থাকবেন, নেকি পেতেই থাকবেন। আল্লাহু আকবার! এজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। যদি শেয়ার করতে না পারেন, আমি বলব একটা লাইক করেন। আর গঠনমূলক একটা কমেন্ট করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমাদের এই চ্যানেলের যদি নিয়মিত আপনি ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। জীবনে একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আল্লাহু আকবার! পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন না কেন, পৃথিবীর যেইখানে আপনি থাকেন না কেন, আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন নোটিফিকেশন চলে যাবে। আপনার সময় মতো করে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা ভিডিওর শেষে সবাই মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমরা নিজেদের জন্য দোয়া করব। আমাদের ভাই-বোনদের জন্য দোয়া করব। আমাদের মা-বাবার জন্য দোয়া করব। আমাদের অনেক আত্মীয়স্বজন মরে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করব। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে। আপনার মা মারা গেছে। আপনি একা দোয়া করেছেন হয়তো। কিন্তু একসাথে কয়েকজন মিলে দোয়া করা এটা কিন্তু অনেক ভাগ্যের বিষয়। বলে কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, যদি ১০ জন ব্যক্তি দোয়া করে, ২০ জন ব্যক্তি দোয়া করে, তারা যদি নামাজি হয়, ওই নামাজি ২০ জন ১০ জন ব্যক্তির মধ্যে একজন অবশ্যই নামাজি থাকবে। একজন অবশ্যই আল্লাহওয়ালা থাকবে। ওই ব্যক্তির উসিলায় আমাদের প্রত্যেকের মোনাজাত কবুল করে নিবেন। এজন্য শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই বোন। মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস আল্লাহর মাস, শাহরুল্লাহ। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় একটি মাস, সম্মানিত একটি মাস। কোরআন হাদিস খুলেন সেখানে পাবেন
যে মাসগুলোকে সম্মান দেওয়া হয়েছে, যে মাসগুলোকে সম্মানিত করা হয়েছে, সেই মাসগুলোর মধ্যে থেকে একটা মাসের নাম হচ্ছে মুহররম মাস। সেই মুহররম মাসেই কিন্তু আমরা সময়টা অতিবাহিত করতেছি। আল্লাহু আকবার! সময় অতি অল্প সময়, আমাদের হায়াতটা ছোট্ট। প্রিয় দিনী ভাই বোন, আমাদের আমল করতে হবে বেশি, বেশি। আমাদের জীবনটা খুবই ছোট্ট। আমাদের লাইফটা খুবই অল্প। আল্লাহ ছোট্ট একটা হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমাদের উচিত আমরা যেন বেশি, বেশি আল্লাহর কাছে দোয়া করি। বেশি, বেশি যেন প্রার্থনা করি যে, হে আল্লাহ, আমাদের যে সমস্ত আশাগুলো আছে, আল্লাহ আশাগুলো পূরণ করেন। জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ জান্নাতের ভেতরে, আল্লাহ জান্নাতি ব্যক্তিদের তালিকার মধ্যে আমার নামটা একটু তুলে দিন। আমাদের প্রত্যেকের উচিত। কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আমরা বাবার কাছে চাইতে পারি। আমরা বাবার কাছে যাইতে পারি ঠিকই। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। চলুন আমরা আমলের দিকে চলে যাই। ধনী হতে যারা চান, একদম ছোট্ট একটি দোয়া। একেবারে ছোট্ট। যে কেউ পাঠ করতে পারবেন। বাসাবাড়িতে বসে, বসে পাঠ করতে পারবেন আপনি। আল্লাহ তাআলার কাছে চাইতে চাইলে আমাদের জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, নির্দিষ্ট কোনো জায়গা নাই। যেকোনো জায়গাতে আমরা দোয়া করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আমরা মুহাম্মদী উম্মত। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে এ সকল সুযোগ সুবিধাগুলো আমরা পেয়েছি। প্রিয় দিনী ভাই বোন, আসুন না আমরা আল্লাহমুখী হই। আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। আহা! মানুষ যেহেতু দুনিয়া থেকে বিদায় হতেই হবে। দুনিয়াতে দুনিয়া থেকে যেহেতু বিদায় হতেই হবে। আচ্ছা বলুন তো প্রিয় দিনী ভাই বোন, আমরা আল্লাহমুখী হলে আমাদের কি ক্ষতি হয়ে যাবে এমন? আমাদের তো দুনিয়া থেকে বিদায় হতে হবে। তো যেহেতু যেতেই হবে, তাহলে যেইখানে যাব সেখানের জন্য প্রস্তুতি কতটুকু নিয়েছি আমরা? আপনি কতটুকু নিয়েছেন? এক একটাবার চিন্তা করেন। যেহেতু দুনিয়ায় আমাদের ছাড়তেই হবে, এ দুনিয়া থেকে বিদায় হতেই হবে। রাইট? তাহলে এখানে আমাদের প্রস্তুতি না নেওয়ার কি দরকার? বুদ্ধিমান তো ওই ব্যক্তি, যেহেতু এই দুনিয়া ছাড়তেই হবে, পরকালমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। বুদ্ধিমান তো সেই ব্যক্তি হবে। চলুন প্রিয় দিনী ভাই বোন, আর কথা বেশি বাড়াচ্ছি না। যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, যারা ধনী হতে চান, আল্লাহর পয়গম্বরের শিখানো দোয়াটি বেশি, বেশি পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি অল্প সময়ের মধ্যে ধনী বানাবেন। গরিব অবস্থায় আপনাকে রাখবেন না আল্লাহ। চলুন আমরা ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করি। ওকে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আমলের শুরুতে দুরূদ শরীফ পাঠ করা হয়, ইস্তিগফার পাঠ করা হয়, ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি দ্রুত, অতি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আল্লাহু আকবার! এজন্য আমরা ইস্তিগফার পাঠ করি দোয়াটি পাঠ করার আগে। ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। যেকোনো ইস্তিগফার সহিহ শুদ্ধ করে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুঃখের বিষয় কি জানেন? আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে, কসম খুদে ইস্তিগফার পর্যন্ত শুদ্ধ করে পাঠ করতে পারে না। অসংখ্য গণিত নারী পুরুষ আছে। মানে সহিহ শুদ্ধ করে ইস্তিগফার পর্যন্ত পাঠ করতে পারে না। আস্তাগফিরুল্লাহর জায়গায় আস্তাগফিরুল্লাহ বলে। নাউযু বিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ এই জায়গার মধ্যে আস্তাগফিরুল্লাহ বলে। অনেক নারী পুরুষ আছে।
যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ফেলবেন। পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন, যেই জায়গার মধ্যে থাকেন, যেই ঘরে বসবাস করেন, যে অঞ্চলে বসবাস করেন না কেন, আল্লাহ রসুলের কথাটা মাথায় রাখবেন। নবীজি বলেছেন, মাল্লাযী মাল্লাস্তিগফার, তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। তোমাদের জীবনে তোমরা ইস্তিগফারকে লাজিম বানিয়ে নাও। তোমরা যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারো আরো ভালো হয়। যত বেশি পারেন তত বেশি আপনার উপকার। আমি যত বেশি পারবো আমার তত বেশি উপকার হবে। বেশি বেশি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা ইস্তিগফার পাঠ করো। তোমাদের জীবনের যত অশান্তি আছে, যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাহু কানা গফফারা। আমাদের গুনাহ থাকার কারণে, আমাদের নাফরমানির কারণে হয়তো আল্লাহ নারাজ হয়ে গেছে। আমাদের জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, যার ফলে আল্লাহ হয়তো আমাদের উপর নারাজ হয়ে গেছে। গুনার কারণে। গুনাহ মাফ করে দিবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার পাঠ করো তোমরা। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। হয়তো আমরা গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে গেছে। দোয়া করলে দোয়া কবুল হচ্ছে না। আমল করলে আমল আল্লাহর কাছে যাচ্ছে না। হয়তো আমরা গুনাহ করেছি, গুনাহ করার কারণে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করছেন না। ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা রয়েছে। আল্লাহ মাফ করে দিবেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন আমল করার আগে। দরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি, এটি সবচেয়ে শ্রেষ্ঠ একটি দরুদ শরীফ। আর এছাড়া আমি তো বলেছিলাম, একটা কিতাবের ভেতর পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪৬ টি দরুদ শরীফ নিজের জবান মোবারকে পাঠ করেছেন। তো ৪৬ টি দরুদ শরীফের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম। এটির ফজিলত, এটির গুরুত্ব অনেক, অনেক, অনেক বেশি। যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি। সেটি যদি পারেন সেটি পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটি পাঠ করবে। এটি না পারলে যে কোনো দূর পাঠ করতে পারেন। তবে আমি যেটা বলেছি এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ
একটি দুরূদ শরীফ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মোবারক থেকে ৪৬ টি দুরূদ শরীফ পাওয়া যায়। তো ৪৬ টি দুরূদ শরীফের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা, উম্মত, তোমরা বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করো। আমার কাছাকাছি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। আমার কাছাকাছি জান্নাতে থাকবা। আপনি কি চান যে কাল কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি জান্নাতে থাকবেন? বলেন, যদি বলেন হ্যাঁ, আমি বলব দুরূদ শরীফের সাথে সম্পর্ক তৈরি করেন। দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহর রাসূলের কাছাকাছি জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। যত বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে যেকোনো সময়। প্রিয় দিনী ভাই বোন, দুরূদ শরীফ পাঠ করার জন্য সময়ের প্রয়োজন নাই। ওযুর প্রয়োজন নাই। মা বোনেরা পিরিয়ডের সময়ও কিন্তু দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আল্লাহু আকবার! এত সহজ করে দিয়েছেন। মা বোনেরা যখন পিরিয়ডের সময় কাটান, বসে, বসে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ এত সহজ করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন দুরূদ শরীফের আমল। এরপরে যদি আপনি আমি দুরূদ শরীফ পাঠ করতে ব্যর্থ হয়ে যাই, তাহলে আমাদের মতো নাফরমান, আমাদের মতো খারাপ মানুষ আর কে হতে পারে বলুন আমাকে? বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। চলুন আমরা ওই দোয়াটি শিখে ফেলি। ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার যখন আপনার শেষ হয়ে যাবে, ধন সম্পদ বৃদ্ধি করার জন্যে, সম্পদ বৃদ্ধি করার জন্য আমরা যেই দোয়াটি পাঠ করব, যে ইসমা আজমটি পাঠ করব, মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক, অনেক খুশি হইয়া যায়। স্ক্রিনে লক্ষ্য করেন, আমার সাথে, সাথে পাঠ করবেন। দিনী ভাই বোন, একটু সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। ভুলে পড়া উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। স্ক্রিনে লক্ষ্য করুন। ইয়া আল্লাহু আগনিনা মিনাল ফাকরি। ইয়া আল্লাহু আগনিনা মিনাল ফাকরি। ইয়া আল্লাহু আগনিনা মিনাল ফাকরি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলবেন না, আল্লাহ, হ্যাঁ? পুর করে পড়বেন। ইয়া আল্লাহু আগনিনা মিনাল ফাকরি। ইয়া আল্লাহ বলবেন না। বারবার বলছি, খেয়াল করে পড়বেন। ইয়া আল্লাহু আগনিনা মিনাল ফাকরি। 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 এই দোয়াটি এভাবে পাঠ করবেন। ইয়া আল্লাহ, হে আমার আল্লাহ, হে আমার রব, হে আমার জীবনের মালিক, হে আমার হায়াতের মালিক। আগনিনা, আল্লাহ আমাদেরকে আপনি ধনী বানান। আগনিনা মানে ধনী বানানো। মিনাল ফাকর, আল্লাহ গরিব থেকে আপনি আমাদেরকে ধনী বানান। আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, আপনি আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে যদি বলি যে আল্লাহ আপনি আমাদেরকে গরিব থেকে ধনী বানান। ইয়া আল্লাহু আগনিনা মিনাল ফাকরি, হে রব আপনি আমাদেরকে গরিব থেকে ধনী বানান। এইভাবে যদি মন থেকে দোয়া করেন, এই দোয়াটি ৫ বার পাঠ করতে পারেন, ৭ বার পাঠ করতে পারেন, ২১ বার পাঠ করতে পারেন। পাঠ করা যখন শেষ হবে, শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। দরুদ ইব্রাহিম যদি পারেন সবচেয়ে ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন। প্রত্যেকদিন দোয়া করে দেখেন না ভাই বোন, আল্লাহ আপনার আমার জীবন পরিবর্তন করেন কিনা। ইয়া আল্লাহ আগনিনা মিনাল ফাকর। আল্লাহ আমি আপনার কাছে চাই যে আল্লাহ আপনি আমাকে গরিব থেকে ধনী বানান। আল্লাহর কাছে চাইতে থাকবেন, আল্লাহর কাছে চাইতে থাকবেন। একবার চিন্তা করে দেখেন, আপনি আমি যখন দোয়া করি আল্লাহর কাছে, একদিন দুই দিন দোয়া করে আমরা এরপরে বন্ধ করে ফেলি যে আল্লাহর কাছে আর চাই না বা দোয়া করি না, প্রার্থনা করি না। এটা আমাদের স্বাভাবিক হয়ে গেছে। অথবা দোয়া করি, একদিন দুই দিন দোয়া করার পর যখন আল্লাহ তাআলা আমাদের মনের আশাটা পূরণ করে দিয়েছেন, আর নামাজ পড়ি না, আর দোয়া করি না। এগুলো মুনাফিকি। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব। আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে কি জানেন? আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহর কাছে দোয়া করি। ওকে? আমরা যখন বিপদে পড়ি তখন দোয়া করি। বিপদ থেকে আল্লাহ তাআলা যখন উদ্ধার করেন আর আমরা দোয়া করি না। এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। অথচ ইসলামের নিয়ম হচ্ছে, বান্দা তোমরা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট্ট আমল প্রতিদিন করেন। ইলা দাওয়াম, মানে যে আমলটি প্রতিদিন করা হয়, যদিও সে আমলটি ছোট্ট, মানে ধরুন আপনি প্রতিদিন মুনাজাত করেন, প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। একটা রাত অনেক মানুষ দেখা যায় সারা রাত তাহাজ্জুদ পড়ে। একটা রাত তার মা মারা গেছে, বাবা মারা গেছে, অথবা অন্যান্য সময় এমনিতেই সারা রাত তাহাজ্জুদ পড়ে। এর পরের রাতে তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ফরজ নামাজও পড়ে না। অসংখ্য গণিত নারী পুরুষ আছে। এরকম হলে চলবে না প্রিয় দিনী ভাই বোন। আমরা মুসলমান, আমরা ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা, ছোট্ট, ছোট্ট আমল যেটি প্রতিদিন করেন, এটি আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মূল্যবান হয়ে যায়। তবে প্রতিদিন করতে হবে। তেমনিভাবে আমি আপনাদেরকে বলছি, প্রিয় দিনী ভাই বোন, আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, প্রতিদিন করব। একদিন করে আরেকদিন ঘুমাই থাকবো। একদিন আল্লাহর কাছে দোয়া করব, আরেকদিন আল্লাহর কাছে দোয়া করব না, এটা যেন না হয়। হার হালতে দোয়া করব। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করব। আল্লাহর কাছে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিদিনের দোয়া দেখে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতিদিন কন্টিনিউ। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদেরকে তো অনেকবার শেয়ার করেছি। আবু হুরায়রা বলেন, তোমরা এমনভাবে দোয়া করো যেন আল্লাহ দেখে এই কথাটাই বলে যে, বান্দা তুই আমাকে না দেখি, তুই আমাকে দেখলি না, আমার আযাব দেখিস না তুই,
আমার কবর আযাব কেমন সেটা তুই দেখিস নাই। এরপরও যেহেতু তুই আমার কাছে দোয়া করিস, যা তোর আমল, তোর দোয়া, তোর চাহিদা আমি পূরণ করে দিলাম। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলেছেন। প্রিয় দিনী ভাই বোন, গুনাহ মাফের জন্য আমরা এই যে মুহররম মাস চলতেছে, ঠিক আছে? সম্মানিত মাস। আমরা জেনে গুনাহ করেছি, অজানায় গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের আলোতে গুনাহ করেছি। ইচ্ছায় কত গুনাহ করেছি। মুহররম মাস সম্মানিত মাস। এই মাসকে যদি কেন্দ্র করে আল্লাহর কাছে যদি গুনাহগুলো ক্ষমা করে নিতে চাই, আমাদের ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে। মেরে দোস্ত, কম গুনাহ করি নাই। আপনার গুনাহ সম্পর্কে আপনি জানেন। নিজ গুনাহ সম্পর্কে নিজেই জানেন। গুনাহের তালিকা যদি শেষ করতে চান, পৃথিবীর মধ্যে যদি প্রত্যেকটা গুনাহকে ধূলিসাৎ করে দিতে চান, আমি বলব বেশি, বেশি আল্লাহর কাছে চাইতে হবে। বিশেষ করে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো আমরা চাইতে পারি, মন থেকে চাইতে হবে। আমরা অনেক গুনাহ করেছি। প্রিয় দিনী ভাই বোন, অনেকে বলেন যে, "হুজুর, আমি এখন ভালো হতে চাই। আমি এখন ভালো হতে চাই। আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?" হ্যাঁ, আল্লাহ আপনাকে মাফ করবেন। ওই যে ৯৯ জন খুন করেছে। আপনারা তো এই ঘটনার সবাই জানেন। ৯৯ জন মানুষ খুন করেছে। এরপরও আল্লাহর কাছে যখন তওবা করেছে, আল্লাহ তাকে তওবা করতে পারে নাই। বের হয়েছিল যে সে ভালো হয়ে যাবে। একটু ভালো হওয়ার জন্য শুধু নিয়ত করে ঘর থেকে বের হয়েছিল। তার মৃত্যু হয়েছে, আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, মাফ করে দিয়েছেন। জানেন না? ১০০ খুনির আসামিকে যদি আল্লাহ মাফ করতে পারেন, ১০০ খুনি আল্লাহ যদি মাফ করে দিতে পারেন, আর আমরা তো খুন করি নাই, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান বান্দা, গুনাহ নিয়ে কবরে যাবেন না। গুনাহ নিয়ে কবরে যাবেন, ঠকবেন। কসম খোদা, গুনাহ নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন না। গুনাহ একটা থাকলে একটার জন্য শাস্তি ভোগ করতে হবে। ২ টা গুনাহ থাকলে ২ টা গুনার জন্য শাস্তি ভোগ করতে হবে। চলুন আমরা প্রিয় দিনী ভাই বোন, কথা আর বাড়াবো না। গুনাহ মাফের জন্য ১ম এ ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। এরপর ৩ বার দুরূদ শরীফ। গুনাহের তালিকা যদি শেষ করতে চান, সুবহানাল্লাহ, গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। তো ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে ৩ বার ইস্তিগফার ১ম এ পাঠ করেছি। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে রবকে ৩ টা কথা বলবেন, ইয়া আল্লাহ, আমি গুনাহ করেছি। ইয়া আল্লাহ, আমাকে মাফ করেন। আল্লাহ, আমি আর কোনদিন গুনাহ করব না, গুনাহ করব না। এই ৩ টি কথা রবকে বলেন, ইয়া আল্লাহ, আমি গুনাহ করেছি। আল্লাহ, আমি আর করব না। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। এই ৩ টি কথা অবশ্যই, অবশ্যই মন থেকে আল্লাহর কাছে বলবেন। আল্লাহকে বলেন, আল্লাহ, আমি গুনাহ করেছি। আল্লাহ, আমি নাফরমানি করেছি। আল্লাহ, আল্লাহকে বলেন, আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি নাফরমানি করেছি। আল্লাহ, আমি আর করব না। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। এই কথাগুলো আল্লাহকে বলবেন মন থেকে পাক্কা ওয়াদা করে। রব্বে কাবার কসম,
আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করার জন্য সদা সর্বদা প্রস্তুত তৈরি আছেন। এবার গুনাহ মাফের জন্য যে দোয়াটি আমরা পাঠ করব, দোয়াটি খেয়াল করুন। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহু আকবার! দোয়াটির খুব সুন্দর অর্থ আছে। আমি বলব একটু পরে, আমরা দোয়াটি শিখি। আমার সাথে, সাথে উচ্চারণ করুন, হ্যাঁ? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي একটু সই শুদ্ধ করে اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي। এই দোয়াটি মন থেকে পাঠ করবেন। দেখুন অর্থের দিকে খেয়াল করুন। আল্লাহুম্মা গফিরলি যামবি। আল্লাহ, আপনি আমাকে গুনাহগুলো মাফ করে দিন। ওয়াসসি'লি ফি দারি, আল্লাহ আমার ঘরটা প্রশস্ত করে দিন। ওয়া বারিক লি ফি রিজকি, আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বারাকা দান করুন। সুবহানাল্লাহ। দোয়াটি খুবই ছোট। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কসম খোদা। আল্লাহকে বলতেছেন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ইয়া আল্লাহ, আপনি আমাকে গুনাহগুলো ১ম নাম্বারে মাফ করে দিন। ইয়া আল্লাহ। এরপরে আল্লাহকে বলছেন ওয়াসি'লি ফি দারি, আল্লাহ আমার ঘরটা আপনি প্রশস্ত করে দিন। এরপর আপনি আল্লাহকে বলছেন ওয়াবারিক লি ফি রিজকি, হে রব আপনি আমার রিজিকের মধ্যে বারাকা দিন। এই দোয়াটি পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এভাবে আমলটি করে আল্লাহর কাছে মুনাজাত করবে। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ খুব রাগ করেন। মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যারা আল্লাহর কাছে দোয়া করো না, প্রার্থনা করো না, তোমাদের মনে রাইখো, তোমাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, রাগ হয়ে গেছে। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। সুবহানাল্লাহ। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। এমপি মন্ত্রীর কাছে চাইলে আমাদের উপর রাগ করে। যে কোনো সময় চাওয়া যায় না। নিয়ম মেইনটেইন করতে হয়, নিয়ম ফলো করতে হয়। এরপরে আপনি আপনার দেশের যাকে ভোট দিয়ে নেতা বানিয়েছেন তার সাথে দেখা করতে গেলেই কিন্তু নিয়ম কানুন আপনার ফলো করতে হয়। আসমানের মালিক, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে গেলে কোনো শর্ত শরায়ত নাই। রাতের ৩টা বাজে দোয়া করবেন, কবুল হয়ে যাবে। রাতের ১টা বাজে কবুল করবেন। আল্লাহ বলেন, বান্দা আমি তো ঘুমাই না। তোমার দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই। আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা আমি আল্লাহ প্রস্তুত আছি। আমি আল্লাহ সদা সর্বদা প্রস্তুত আছি। আল্লাহর কাছে
চাওয়ার মতো চাইতে হবে প্রিয় দিনী ভাই বোন। তো যাই হোক, এই যে ২ টি আমল আপনাদেরকে শিখিয়ে দিলাম, ২ টি আমলের কথা আপনাদেরকে বললাম। আমরা যদি এই আমলগুলো আমাদের লাইফে, আমাদের জীবনে বেশি, বেশি করতে পারি, ইনশাআল্লাহ আমরা জিতবো, আমরা ঠকবো না। আমরা অনেক বেশি জিতবো। এত বেশি জিতবো, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। কিয়ামতের ময়দানে যেদিন ফলাফল পাবেন, সেদিন আপনি আফসোস করবেন, হায় আল্লাহ! আমি কি করেছি? আমার তো উচিত ছিল আমার আল্লাহর কাছে আরো বেশি, বেশি চাওয়া। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে চাইতে গেলে আমাদের অনেক সময় দেখা যায় ভরসা থাকে না, তাওয়াক্কুল থাকে না। ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে দোয়া করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইয়া আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেন। আল্লাহ আমাদের ঘর থেকে অভাব দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদের অনেক ভাই-বোন অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব আমাদের অনেক ভাই-বোন বিয়ের উপযুক্ত হয়ে গেছে। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ বিয়ে-শাদী হচ্ছে না, আল্লাহ বিয়ে-শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমরা যারা গোপনে কষ্টের মধ্যে আছি, কাউকে বলতে পারতেছি না, আল্লাহ গোপন কষ্টগুলো দূর করে দিন। আল্লাহ গোপন রোগে যে সমস্ত ভাই-বোন আক্রান্ত আছে, আল্লাহ গোপন রোগ ভালো করে দিন। আল্লাহ আমাদের মা-বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের অনেক ভাই-বোন আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইয়া রব তাদেরকে কবরের ভেতর আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরে কোন অবস্থায় আছে জানি না। আল্লাহ কবরের ভেতরে আল্লাহ যে সমস্ত শান্তির প্রয়োজন, আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিন। ইয়া আল্লাহ জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমাদের যা, যা দোয়া করার প্রয়োজন আল্লাহ করি নাই সব দোয়া কবুল করেন। আল্লাহ যা করেছি তাও কবুল করে নিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।